डर नहीं धैर्य से तू। तो बस आज के কথা হবে শাহরুখ খানের আপকামিং ফিল্ম কিং এর মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে। সো কেমন হলো এই টিজারটি? তো বেসিক্যালি আজ সেটা নিয়ে আজকে এটা নিয়ে আমি আলোচনা করব। তো গাইস কেমন হলো এই অ্যান্টিসিপেটেড টিজারটি? তো গাইস আজকে সেটা নিয়ে আজকে এই ভিডিওটা আমার আলোচনা করা হবে। সো হে হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ স্টুডিওস ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। কিং এর মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে বেসিক্যালি কথা হবে। সো লেটস গেট স্টার্টেড আ ভিডিও গাইস ফর কিং অ্যানাউন্সমেন্ট টিজার রিভিউ ভিডিও। সো লেটস গেট স্টার্টেড আ ভিডিও গাইস। তো কেমন লাগলো এই টিজারটি? তো এক কথায় বলতে গেলে সেরা, জাস্ট সেরা। এবং এখানে একটি টাইটেল কার্ড আছে যেখানে লেখা আছে নিউ শাহরুখ খান এক্সপিরিয়েন্স। ভাই সত্যি আমি এই নিউ শাহরুখ খান এক্সপিরিয়েন্স ফিল করতে চাই, আমি এনজয় করতে চাই এবং এটাও চাইবো লোকেও এই মানে এই এক্সপিরিয়েন্সটা দেখে লোকেও মানে পাগল হোক, ব্যাপক হোক। তো এইটাই চাইবো বেসিক্যালি। এবং এখানে যেরকম এসআরকে লুক, মানে আমি জাস্ট এটা আমি ভাবছি এটাই যে যখন আমি দেখলাম ফার্স্ট এসআরকে এই লুকটা, এটা এক কথায় বলতে গেলে শাহরুখ খানের যে এরকম লুকস এবং এরকম অ্যাটিটিউড, এরকম ডায়লগ মানে দেখতে পাবো এই টিজারটি মানে মধ্যে। তো এক কথায় বলতে গেলে সিদ্ধার্থ আনন্দ যে এই নিউ শাহরুখ খান এক্সপিরিয়েন্স, যেই নিউ এক্সপিরিয়েন্স যেটা বলছে, তো এইভাবে যে শাহরুখ খান এইভাবে লুকসটা প্রেজেন্টেশন করেছে মানে সত্যি খুবই অসাধারণ লাগছে দেখতে। সিদ্ধার্থ আনন্দ যে এইভাবে মানে যেইভাবে শাহরুখ খান এই নিউ এক্সপিরিয়েন্সটা বলছে, এটা সত্যিই খুব অসাধারণ লাগছে দেখতে। এবং এসআরকে মানে এই লুকসটার মানে কিছু মানে পিকচার্স দেখা গেছিলো শুটিং ফ্লোরে। তো এসআরকে যেইভাবে প্রেজেন্টেশন করেছে এবং এসআরকে যে লুকস আর যে অ্যাটিটিউড মানে দেখো, এবং এসআরকে যে লুকস এবং অ্যাটিটিউড, তো যে এরকম মানে ওয়েতে প্রেজেন্ট করেছে এসআরকে, এক কথা বলতে গেলে আমার হেভি লেগেছে আমার এসআরকের এই অ্যাটিটিউডটা এবং ডায়লগটা এবং এই লুকসটা। এবং শেষের ওই জায়গাটা মানে যেখানে এরকমভাবে স্যালুট করছে এবং মুখের মধ্যে ওই যে ওই তাসের কিংয়ের পাত্তাটা নিয়ে রেখেছে, তো সেটা কিন্তু ব্যাপক লাগলো দেখতে। ডর নেহি দেহসা তু, তো এই সংলাপের মধ্যে এরকম ধরনের রেফারেন্স, তো সেটা খুব ভালো। এবং যেই এই ডায়লগটা মানে পুরো টিজার ধরে চলে যে কি তো কিতনে খুন খেয়ে পুছা নেই वो अच्छे थे या बुरे थे उनके आँखों में वो वजह देखी। তো যেইভাবে এই মনোলগটা যায়, তো এক কথা বলতে গেলে হেভি লাগে মানে ওই মনোলগটা মানে কি কাজ হয়েছে, মানে ওটা যেরকম লেভেলে হাই দেয় মানে জাস্ট ব্যাপক। তারপরে ওই যে সিনটা যেখানে যে বলে যে দুনিয়া নে মুঝে বাস একই নাম, এবং ওরকমভাবে ফিরছে এবং মুখের মধ্যে ওই কার্ডটা আছে ব্লাডের মধ্যে, তো ওরকম বৃষ্টি পড়ছে, তো হেভি লাগে। এবং কথা হচ্ছে এটাই যে মানে এই গোটা টিজারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেখানে যেভাবে নামটা আসে এসআরকে, তো এই স্কোরটা এবং এই থিমটা তো মেবি অনিরুদ্ধ বানিয়েছে, কিন্তু এটার কোনো ক্রেডিট পেলাম না মানে অনিরুদ্ধের এই মানে মিউজিক স্কোরটার ব্যাপারে। অনেকদিন আগে শুনেছিলাম যে এই সিনেমার সঙ্গে মানে অনিরুদ্ধের মিউজিক থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু অনিরুদ্ধেরই মিউজিক গাইজ, যতদূর সম্ভব মনে হচ্ছে। এটা শুনে আমি যা বুঝলাম অনিরুদ্ধেরই মিউজিক, ব্যাকগ্রাউন্ড যে স্কোরটা হচ্ছে না মিউজিকটা, ওটা অনিরুদ্ধেরই তৈরি করা মনে হচ্ছে আমার বেসিক্যালি। মানে যেরকম এই মিউজিকটা শুনতে লাগছে, যেরকম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে যেরকম মানে বোঝা যাচ্ছে এক্সপিরিয়েন্স আছে একটা যত অনিরুদ্ধের মিউজিকে, তো মনে হচ্ছে এটা অনিরুদ্ধেরই মানে তৈরি করা মাল, এটা তো বোঝা যাচ্ছে বেসিক্যালি। তো এখানে ভিজুয়ালস নিয়ে কিছু বলার নেই, মানে একদিকে হচ্ছে মানে সিদ্ধার্থ আনন্দ এবং আরেকদিকে হচ্ছে এসআরকে রেড চিলিস। তো ভিজুয়ালস আমাদেরকে এখানে কী প্রোভাইড করবে? তো এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দুটো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি। একটা ওই আইল্যান্ডে ওই যে কেসটা রয়েছে তো কেজ ফাইট, এখানেও তাস দিয়ে ফাইট হচ্ছে, বৃষ্টি পড়ছে। আর একটা হচ্ছে মেবি এটা ক্যাসিনো বা একটা বার, সেখানেও তাস দিয়ে ফাইট হচ্ছে এবং মূলত ওইখানে মানে শর্টগানের ওই সিনটা মানে শ্যুট করা হয়েছে, শর্টগানের সিকোয়েন্সটা শ্যুট করা হয়েছে। দেখো শর্টগানের যেই সিকোয়েন্সটা আছে, তো ওইটা মূলত এসআরকে যারা ফ্যান, তো তারা একটা অন্যরকমভাবে রিলেট করবে জিনিসটাকে। এবং অ্যাকশন যে কোরিওগ্রাফিটা, সেটা কিন্তু জাস্ট কিন্তু চুমু হয়েছে মানে মাস লেভেল কিন্তু হাই দেবে ওই জিনিসটা। ওই যে শটগানটা তুলে মানে দাঁতের ফাঁকের মধ্যে বসানো, দাঁতটা ভেঙে ওপরের দিকে যাচ্ছে, মানে কাঁচে বাড়ি খাচ্ছে, মানে ক্যামেরা লেন্সের দিকে গিয়ে বাড়ি খাচ্ছে এবং ট্র্যাক ডাউন হয়ে ওখান থেকে পড়ছে। তো এবং লক করে হাতটা যেইভাবে ওখানে শটগান চালাচ্ছে, মানে ভাই কি দেখাচ্ছে, মানে ফুল মস্তি বা ভোল্ট খাচ্ছে, বা ক্যারেক্টারটা যেভাবে ফলো করছে, বা যেভাবে টাচটা ছুটছে এবং টাচগুলো, তো অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু সেই লাগছে। মানে বিশাল কিছু রিভিল করেনি, মানে একটা যেমন গ্রিনিশের মধ্যে, আর একটা হচ্ছে গ্রিনিশ ট্রেন ট্র্যাকের ওপর। তো প্রথমে একটা দেখে আমার এটাই মনে হচ্ছিল যে জাবানের ওপেনিং সিনটা ছিল, মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার যেটা ছিল, তো ওটা যে ওপেনিং শটটা ছিল মানে একটা গ্রিন আইল্যান্ডের মধ্যে একটা লাইট ঘুরতে, ঠিক ওরকম লাগছে দেখতে। তো এই টিজারটা নিয়ে আমাদের যেরকম মানে এক্সপেকটেশন ছিল, তো এই টিজারটা একটা অন্য ওয়েটে কিন্তু গাইস এটা কিন্তু প্রেজেন্টেশন করেছে। মানে এই সিদ্ধার্থ আনন্দ কিন্তু এই এতটা লেভেলের মাসি
মানে সিদ্ধার্থ আনন্দ কিন্তু মানে বেসিক্যালি এরকম করে না, মানে ও কিন্তু মানে একটু অন্য টাইপের মুভি ফিল্ম করে, মানে একটু অ্যাকশন মানে স্টাইলিশ অ্যাকশন টাইপের ফিল্ম করে, সেটা এতটা মানে স্লোমো এবং স্পিড র্যাম্পিং থাকে না। দেখবে যে পাঠানে একটা সিন ছিল, মানে একটা ওয়ান টেক ছিল ফাইট সিকোয়েন্সে, ঠিক ওরকম মানে যেরকম এই মাসিনেসটা এনেছে মানে এসআরকে, মানে সত্যি মানে ফুল মস্তির মানে সত্যি সেরা লাগছে। আর আমি মানে ভীষণ এক্সাইটেড, মানে এরপরে মানে ছবির আর পরবর্তী কী সিনারিও আসবে, মানে মানে আর কী সিনস মানে রিভিল করা বাকি আছে এখন রেড চিলিসের তরফ থেকে। তো আমি সেটার জন্য এখন ওয়েট করে আছি দেখার জন্য ওয়েট করে আছি। মানে এই ছবির কাস্টিং কিন্তু হেভি, এবং দেখার বিষয় একটাই, যেখানে সুহানা খান মানে কেমন অভিনয় করেন, মানে দেখা যাক সুহানা খানকে নিয়ে তো কেমন সে মানে অ্যাক্টিং করেন। তো যদি ভালো করে তো ভালো, আর মানে এই সিনেমার যেই মানে হিউজ যেই কাস্টিং লিস্টটা আছে ওটা কিন্তু সেরা, মানে কাস্টিং লিস্টটা এবং মানে ডিরেক্টর এবং প্রডিউসার মানে সিদ্ধার্থ আনন্দ, আর তোমার এসআরকে তো আছেই, মানে অসাধারণ, সে তো বলার কোনো কথাই নয়, লেজেন্ড। এবং বেসিক্যালি দেখা শাহরুখ খান এই নিউ এক্সপিরিয়েন্স, তো সেরা। তো আমার এই কিংয়ের অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার হেভি লেগেছে, এক কথায় বলতে গেলে সেরা লেগেছে, অসাম লেগেছে। তো তোমরা যারা এখনও দেখোনি তোমরাও দেখো, এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, এবং তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানিও। এবং এই কিংয়ের আরও কিছু মানে কন্টেন্ট দেখতে গেলে তোমাদের কী করতে হবে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে ফলো করতে হবে, লাইক করতে হবে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, এবং জুড়ে থাকো আমার সঙ্গে। এবং তো দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে, ততক্ষণ এনজয় করো এবং stay connected with us and stay with us, and thank you so much guys for watching this video and enjoy that video, and thank you so much guys for watching this video. Thank you so much guys. Thank you.